কি মিতু, ঢাকায় আমার লয়ে ঘুরতে খুব মজা লাগে। তো চলো আমরাও ঢাকায় যাই, আমার লগেও ঘুরবা। বুঝলি তো? সমস্যা তো শোন, আমাকে এগুলো কত বলবি না আমরা। আর ইলেকশনে এত বাজে ভাবে হারার পরে সরকার বাড়ির কাউকে চেহারা দেখতে তোর লজ্জা লাগে না? চলো। জানো, এই আবির ছেলেটা না, মানে ওর মন মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। এই যুগে এমন অমায়িক আসলে খুব মুশকিল, জানিস। ও আমাদের এলাকার তো কেউ না, তাই না? তা তুমি কি করবা? হ্যাঁ, আমি দেখি না আমার পক্ষে আসলে ছেলেটা অনেক ভালো, অনেক মায়া। তা নাহলে এইটুকু এমন ছেলে পাওয়া যায় যে কিনা পরের দুঃখের কথা চিন্তা করে। আমি খেয়াল করছিলাম তোমার নাচ মুখ সব কিছু মনটা পারবা, কেমন জানি মায়া মায়া লাগে। তাহলে যখন বাসায় কোনো শুভ কাজের আলাপ হবে তখন ওই অশুভ মুখটা বন্ধ রাখবে। তবে উমা, ফোন রাখার কি দরকার ছিল? কথা বলতে পারতে নাকি আমার সাথে কথা বললো আমি তো জানি। আচ্ছা, ওই ছেলেগুলোকে চিনি? ও মা, আপনি না লিজেন্ড, একটু বুঝতে পারেন নাই? রাম আমিরা, আমিরা। তোমরা এই বাড়িতে আইতে পারি না, আর আইসি যেহেতু কাম নিয়ে এসেছি। কি কাজ? আপনি তো বাড়ির বইনে বহুদিন আগে গেছিল গা, এই বইনের পোলারে আপনারা নিজ বাইতে যাইয়া দিয়া আদর আপ্যায়ন করতেছেন। আর আপনার এই বইনের পোলাই আপনি তো বাড়ি মাইয়া মানে মৃত্যুরে নিয়া গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবি তুলা বেড়াইতেছে। আমি জানি আপনি মানুষের কথা বিশ্বাস করবেন না, এর লিগা প্রমাণ নিয়ে এই যে দেখেন, নিজ চোখে দেখেন। আমার কলের দায়িত্ব আছিল চাচা আপনার পয়লা, দেখেন আপনি যেটা ভালো মনে করেন। এই চাচা